ওরে ভাই, বাংলাদেশের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। আমি মোটামুটি আপনাদেরকে কনফার্ম করে বলতেছি যে 100% নিশ্চিত থাকেন এইবার সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে ফারহান আলী ওয়াহিদ হামজা চৌধুরীদের সঙ্গে আসলে মাঠে নামবেন। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, আমি কিভাবে এতটা কনফার্ম হয়ে আপনাদেরকে বলতেছি যে ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদ অবশ্যই সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে সেপ্টেম্বরে। তো আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি, টেনশনের কোনো কারণ নাই। আপনারা তো প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না। তো প্রমাণটা দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তো আমি আপনাদেরকে ছোট্ট একটা ভয়েস শোনাইতেছি বা ভিডিও দেখাইতেছি, সেটা দেখা মাত্রই আপনারা বুঝতে পারবেন যে আমি সত্যি বলতেছি এবং 100% শিওর যে ফারহান আলী ওয়াহিদ অবশ্যই হামজা চৌধুরীদের সঙ্গে 2026 সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। তো একটু ভিডিওটা শুনেন। ফারহান আলী ওয়াহিদকে কি আসলে সেপ্টেম্বরে টার্গেট করছেন, মানে বাস্তব কি বলছেন? অ্যাবসলিউটলি সেপ্টেম্বর মাসে ইনশাআল্লাহ আমরা রেডি থাকবো। ওনার জন্য ওনার সবকিছু রেডি থাকবে। এটা ইট উইল বি হিজ চয়েস টু কাম, এবং আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সেপ্টেম্বরে ঢাকার মাটিতে ওর ডেবিউ হবে ইনশাআল্লাহ। তো শুনতেই পারছেন যে সেপ্টেম্বরে ঢাকার মাটিতে ডেবিউ হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদের, এবং ওনার যে ডকুমেন্টস কাগজপত্র অলরেডি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। হয়তোবা খুব শীঘ্রই উনি বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়ে যাবেন। এবং যেটা বলা হচ্ছে, বাহুফের যে সহসভাপতি আছে ফারাদ করিম ভাই, উনি কিন্তু ডাইরেক্ট বলতেছে যে সেপ্টেম্বরে অবশ্যই সাব চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে ফারহান আলী ওয়াহিদ। এবং আপনারা সবাই জানেন সাব চ্যাম্পিয়নশিপ কিন্তু এবার বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু খুবই একটা সম্ভাবনা আছে। আমি তো মনে করি চোখ বন্ধ করে বাংলাদেশ এবার 2026 সাব চ্যাম্পিয়নশিপে আসলে চ্যাম্পিয়ন হবে। তো ফারহান আলী ওয়াহিদ কিন্তু বর্তমানে আমি যেটা মানে জানি, উনি কিন্তু আসলে ক্লাব ফুলহামে অনূর্ধ্ব 21 যেই দলটা আছে সেখানে কিন্তু খেলতেছে, মানে ইংল্যান্ডের যেই ক্লাব ফুলহাম, সেই ফুলহামের অনূর্ধ্ব 21 যেই ক্লাবটা আছে সেখানে উনি খেলতেছে। তো উনি কিন্তু খুবই প্রতিভাবান একজন ফুটবলার, এবং ওনাকে কিন্তু হামজা চৌধুরীর সঙ্গে আসলে তুলনা করা হয়। যদিও হামজা চৌধুরী জাগাত, ফারহান আলী ওয়াহিদ উনি ওনার জায়গায়। তো দিন শেষে আসলে ফুটবলের জন্যই ভালো, এবং আমি খুবই এক্সাইটেড ওনার জন্য। আসলে সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে উনি মাঠে নামবেন, এবং হামজা চৌধুরী, সমীর সোম, ওনাদের সঙ্গে ওনার কেমিস্ট্রি কীরকম হবে। আমি তো ভাই ভয় পাইতেছি অন্যান্য দলগুলোর জন্য। আমাদের আশেপাশে যে দলগুলো আছে যারা আসলে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে, তাদের অবস্থা কী হবে আমি সেটা নিয়ে টেনশনে আছি। তো যাই হোক, দিন শেষে আসলে আমি এটাই চাইছিলাম, বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আসলে যে ভালো ভালো ফুটবলাররা আছে তারা আসুক, ভালো একটা শক্তিশালী দল গঠন হোক, সেটা কিন্তু আমাদের সেই স্বপ্নটা কিন্তু পূরণ হইতেছে। তো ফারহান আলী ওয়াহিদ উনি কয়েকদিনের ভিতরে আশা করি বাংলাদেশের পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন, এবং সেপ্টেম্বরে আমি কনফার্ম 100% যে উনি অবশ্যই বাংলাদেশের হয়ে সাব চ্যাম্পিয়নশিপ খেলবেন। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ফারহান আলী ওয়াহিদ উনি খুবই প্রতিভাবান একজন ফুটবলার, সেটা আপনারা সবাই জানেন। উনি যদি সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামে, সেটা বাংলাদেশ ফুটবল দলের জন্য কতটা ভালো হবে, বাংলাদেশ ফুটবল দলটা আসলে কতটা স্ট্রং হবে বলে আপনারা মনে করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।